আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। আজ হচ্ছে ঈদের তৃতীয় দিন। আজ আমরা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা অর্থাৎ ঢাকা মিরপুর চিড়িয়াখানায় যাচ্ছি। এখন হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভারে আছি, যেটা হানিফ ফ্লাইওভার নামে পরিচিত। তো আমার মেয়ে হচ্ছে টিভিতে সব সময় পশু পাখি, তারপরে হচ্ছে বাঘ ভাল্লুকের ছবি দেখে। তো সে বলছে যে এগুলো বাস্তবে দেখতে চায়, তাই ভাবলাম চিড়িয়াখানায় নিয়ে যাওয়া যাক। তো এখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির টিএসসিটা ক্রস করছি। রাস্তাঘাট একদমই ফাঁকা, যেহেতু ঈদের সময়, তাই আমরা খুব দ্রুতই পৌঁছে গিয়েছি। তো এই তো জনপ্রতি টিকিট হচ্ছে 50 টাকা করে। তো আমরা চিড়িয়াখানায় অলরেডি ঢুকে গিয়েছি। প্রথমেই হরিণের খাঁচার সামনে আসলাম। এখানে ছোট্ট একটা হরিণ দেখা যাচ্ছে। এই পুরো এরিয়াটা জুড়েই হচ্ছে হরিণের খাঁচা। তো ওই দূরে অনেকগুলো হরিণ আছে, ওইগুলো অতটা দেখা যাচ্ছে না। কাছ থেকে যেটা দেখা যাচ্ছে সেটাই দেখালাম। আর এইখানে হচ্ছে পুরো চিড়িয়াখানার ছক টানা। এইটা দেখে দেখেই হচ্ছে সবাই সামনের দিকে এগুচ্ছে। তো আমরাও এটা একটু দেখে নিলাম। আর প্রথমেই হচ্ছে পাখি দেখছি। যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পাখি দেখার পরে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে চলে এসেছি। তো এইখানে বাঘটা হচ্ছে খাবার খাচ্ছিল। আস্ত একটা গরুর রান দেওয়া হয়েছে তাকে। তো সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই বাঘটা দেখতেই মূলত চিড়িয়াখানায় যাওয়া। আমার মেয়ে খুবই বাঘ দেখতে চাচ্ছিল। তো এই বাঘের এই খাঁচার সামনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর বাঘের খাঁচা একটা না, অনেকগুলো খাঁচা, অনেকগুলো বাঘ। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা শেষ করে আর একটু সামনে এগুতেই দেখলাম এটা হচ্ছে ভাল্লুকের খাঁচা। ভাল্লুক একটা ওই পাশে বসে আছে, আর একটা হচ্ছে হেঁটে হেঁটে আমাদেরকে আনন্দ দিচ্ছিল। এখন হচ্ছে সে তার পাটা তুলে পা চুলকাচ্ছিল। এটা দেখে তো সবাই হাসাহাসি করছে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, সামনে আরও অনেক কিছু আছে দেখার। আর এটা হচ্ছে সিংহ। এখানে 2টা সিংহ ছিল। সিংহের আরও একটি খাঁচা আছে। তো আমরা এটার সামনে দাঁড়িয়ে দেখছিলাম। এই যে এই সিংহটা বসে খাবার খাচ্ছে, আর এই সিংহটা সেই ভাল্লুকের মতো ঘুরে ঘুরে আমাদেরকে আনন্দ দিচ্ছে। তো ও হচ্ছে ওই পাশ থেকে ঘুরে পুরোটা চক্কর দিচ্ছে, যেখান দিয়ে মানুষ, ঠিক মানুষের সামনে দিয়ে হেঁটে হেঁটে ঘুরছে আর তাকিয়ে তাকিয়ে দেখছে, আর আমরাও ওকে দেখছি। শুধু যে জীবজন্তুই দেখছি তা না, এইখানে হচ্ছে এরিয়াটা এত বেশি সুন্দর লাগছিল, একদম সবুজ শ্যামল। যারা ঢাকায় থাকে তাদের কিন্তু এরকম সবুজ দেখতে খুবই ভালো লাগে। উঁচু নিচু পাহাড় টিলার মতো হেঁটে বেড়াতে খুব ভাল লাগছিল। আমি আমার ছোটোবেলায় গিয়েছিলাম, আমার হাজব্যান্ডও তার ছোটোবেলায় গিয়েছিল। এখন হচ্ছে আমরা দুইজনই আমাদের মেয়ের ছোটোবেলায় মেয়েকে নিয়ে গেলাম। তো মেয়েও আনন্দ পাচ্ছে, আমরাও সেই সাথে আনন্দ পাচ্ছি। এটা হচ্ছে ইমু পাখি। এই পুরো এরিয়াটা তো ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা খুবই খারাপ। আর সেদিন খুবই গরম পড়েছিল, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। কিন্তু এত গাছপালার কারণে শরীরে অতটা বৃষ্টি পড়ছিল না, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল।
তো সামনে হচ্ছে পানির ব্যবস্থা। এই চিড়িয়াখানায় অনেক জায়গায় দেখলাম এরকম পানির ব্যবস্থা করে রেখেছে। এখানে অনেকে হাত মুখ ধুচ্ছে, অজু টজু করে নিচ্ছে, আবার এই পানিটা খাওয়াও যায়। আর এই যে এখানে হচ্ছে ছোট্ট একটি বাগান করেছে শাক সবজি সব কিছুর। তো আমরা এখান থেকে হাত মুখ ধুয়ে একটু সামনের দিকে এগোতেই দেখি এটা হচ্ছে ময়ূর। ময়ূর হচ্ছে পেখম মেলছে, এটা দেখে সব মানুষ দৌড়ে একদম ময়ূরের খাঁচার সামনে চলে গিয়েছে। আমরাও তাড়াতাড়ি চলে আসলাম। আর এই পেখম মেলা দেখে এটার যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারি পেরিয়ে সবাই একদম খাঁচার কাছে গিয়ে দাঁড়িয়েছে, যার কারণে ভিডিও করতেও আমরা যারা দূরে ছিলাম দেখতে ভিডিও করতে সবই কষ্ট হচ্ছে। তো আমি আমার মেয়েকেও ভিতরে পাঠিয়ে দিয়েছি, যাও কাছে থেকে দেখে আসো, কারণ এটা তো আর কোনো কিছু ঠোকর টোকর দিবে না। তো ও একদম সামনে থেকে দেখছিল। আর ময়ূর কিন্তু সব সময় পেখম মেলে না, যার কারণে দেখতে খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে জিরাফ। এই জিরাফ দেখতে এসে হচ্ছে আমি হারিয়ে গিয়েছি মানে আমার হাজব্যান্ড আর মেয়ে ছিল সামনে, তো ওদেরকে আমি আর খুঁজে পাচ্ছিলাম না। এত ভিড়, ঈদের কারণে প্রচুর ভিড় ছিল। পরে যাই হোক ফোন টোন দিয়ে আবার একত্রিত হয়েছি। দুইজনই খাঁচার সামনেই ছিলাম, কিন্তু একজন আরেকজনকে দেখতে পাচ্ছিলাম না এত মানুষের ভিড়ে। তো খুবই টায়ার্ড লাগছিল। আর গরমের মধ্যে কিন্তু আচার টাচার খেতে ভালো লাগে। এখান থেকে আমরা আম মাখা খেয়েছিলাম, 50 টাকা করে বিক্রি করছিল। এরপর হচ্ছে গাধা দেখতে চলে আসলাম এখানে। তো এই ঘোরাঘুরি করে গাধার এই খাঁচার ঠিক অপোজিটেই হচ্ছে চিড়িয়াখানা শিশু পার্ক। তো এই শিশু পার্কে ঢুকতে আবার কোনো টাকা পয়সা লাগে না। এখানে হচ্ছে 2টা রাইড আছে টাকা দিয়ে ওঠার মতো, একটা হচ্ছে ওই ঘোড়া আর একটা হচ্ছে ট্রেন। কিন্তু 2টাতেই এত বেশি ভিড়, এত বেশি লম্বা সিরিয়াল যে ওঠার কোনো উপায় নেই। তো বাচ্চাকে আমরা ওই 2টাতে না উঠিয়ে আমরা স্লাইডে উঠিয়েছিলাম, একটু স্লাইড খেলে চলে এসেছে। ওইটাতে কোনো টাকা পয়সা লাগে না, আর ওইটাতে সেরকম কোনো ভিড়ও নেই। 2-1টা বাচ্চা দাঁড়ানো ছিল। তো এরপরে হচ্ছে ক্ষুধা লেগেছে, আমরা যে লাঞ্চ করার জন্য এখানে 2টা ক্যান্টিন ছিল, ক্যান্টিনে চলে এসেছি। মোরগ পোলাও খাচ্ছিলাম 200 টাকা করে। যেহেতু প্রচুর গরম, ঘুরতে এসে আইসক্রিম না খেলে ভালো লাগে না। আর সেই সঙ্গে হচ্ছে আমার মেয়ে এই আইসক্রিমের ফ্রিজগুলো দেখলেই হচ্ছে ও খেতে চায়। তো যাই হোক আইসক্রিম খেলাম 3জন মিলে। আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে তারপরে হচ্ছে আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এই তো হাতির খাঁচার সামনে চলে এসেছি। খাঁচা তো না, পুরো বিশাল এক এরিয়া জুড়ে এখানে হচ্ছে হাতির আস্তানা। 4টা হাতি আছে এখানে, কিন্তু সবগুলোই হচ্ছে বাঁধা। ওদেরকে দেখে খুব কষ্ট হচ্ছিল, কারণ বসা থেকে উঠে হাঁটার জন্য একটু সামনে আগাতে চায়, কিন্তু আগাতে পারে না, পিছনে টান লাগে। কারণ হচ্ছে 2টা পাই বেঁধে রেখেছে পিছন থেকে। তো দেখে আসলে খুবই কষ্ট লাগছিল। আমরা যখন আমাদের ছোটোবেলায় এসেছিলাম তখন হাতির খেলা দেখেছিলাম আমরা, হাতির পিঠে চড়ে অনেকে ঘুরছিল, কিন্তু এখন সেই ব্যবস্থাটা নেই। সবগুলো হাতি এভাবে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে, অনেক দূর থেকে দেখতে হচ্ছে। আর আমি ভাবছিলাম এই যে এখানে যে ক্যানেলগুলো টাইপের করা, এখানে যদি পানি থাকতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো দেখতে। তো হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। এখানে বসার জন্য একটি ছাউনি ছিল, তো আমি সেই ছাউনিতে বসে আছি, একটু রেস্ট করছি। আর এইখানে হচ্ছে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড 2জন দৌড়াদৌড়ি করে খেলাধুলা করছে। তো আমি এখানে বসে বসে দেখছিলাম। এত ঘোরাঘুরি করেও আমরা পুরোটা শেষ করতে পারিনি, হয়তো বা অর্ধেকটা দেখেছি, অর্ধেকটা ঘুরেছি। কিন্তু গরমে অতিষ্ঠ লাগছিল, তাই ভাবলাম আবার কখনো সুযোগ হলে শীতকালে এসে বাকিটা বাচ্চাকে ঘুরিয়ে নিয়ে যাব। আজকে বানরের খাঁচাটা দেখে আমরা বাসায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।